আপনকে তাহলে করেছে ডিটেল পুরোটা আমি দেখি নাই। পরে ফারাবি তুইন ফারাবি স্বাস্থ্য উপদেষ্টা যে এপিএস, তারপর আমাদের 7 কলেজের সেই সময় যারা লিডিং ছিল, এই যে নাজমুল এখানে আসছে, ঢাকা মধুভাই ছিল, ইডেনের কান্তারা ছিল, লামিয়া, আরো অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব মিলে, তখন সবাইকে বললাম এখন কোটা আন্দোলন আপাতত মাথা থেকে জেনে ফেলে সড়ক আন্দোলনে ছাত্রদের পাশে থাকেন, এদেরকে সাপোর্ট করতে হবে। এখন এই আপনার ফারাবি তখন বলছে ভাই মাইকের ব্যবস্থা করা লাগবে, হ্যান্ড মাইক মাইক, কারণ আমরা তো আগে আন্দোলন করে আমরা জানি মাইক ভাড়া দেয় কে, কিভাবে মাইক আনতে হয়, পুলিশ মাইক নিয়ে যায়। তো যাই তখন আমাদের এই কোটা আন্দোলনের সেই নেতৃত্ব মাইক, পানি, কোথাও সিঙ্গারা, টুকটাক একটু সাপোর্ট করা, এবং আন্দোলনটা সারা দেশে একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এটা ঠিক ওই সময় আমি দেখেছি আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা অনেকে আন্দোলন নেমেছিল, সেই সড়ক আন্দোলনে। সেটি নিয়ে আবার অনেকে পোস্ট দিয়েছিল, অমুকে আওয়ামী লীগের নেতা তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে। কারণ আন্দোলন, যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো, যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। তো এই 24-এর গণ অভ্যুত্থানের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছে 2018 কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। সেখানে এই প্রেক্ষাপট না টেনে ডাইরেক্ট লাইনে চলে গিয়েছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে 2024-এর প্রেক্ষাপটে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। আমরা রাজনৈতিক দল সমূহ ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনে এই সংস্কার আমরা করছি, বাস্তবায়ন আমরা অঙ্গীকার করবো, 2 ইয়ার্সের মধ্যে বাস্তবায়ন হবে। একটা বড় রকমের ফাঁকিবাজি এবং প্রতারণা এই ড্রাফটিং জুলাই সনদ আমরা দেখতে পাচ্ছি, যেই কারণে আমি এখানে আসছি। বিশেষ করে যে জুলাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং 18 কোটা সংস্কার আন্দোলনের সুস্পষ্টভাবে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে এই আমাদের দেশে প্রেক্ষাপট দেখেছি তো, বলে যে এমপি হওয়ার জন্য নির্বাচনের আগে কামার কুমোর মুসি সবার আপনার ঘামের কর্দমাক্ত শরীর কোলাকুলি করে, ভাই নির্বাচনের পরের খবর থাকে না। তো এই যে তারা যেটা বললো যে যারা সরকার গঠন করবে তারা 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কে দিয়েছে তাদের 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে? আমরা কোনো রাজনৈতিক দল তো বলি নাই যে তাদেরকে আমরা 2 বছর সময় দেবো। আমরা তো ঐক্যমত্য কমিশনে বলছি বারবার যে এইটা ভোটের মাধ্যমে গৃহীত করতে হবে, অথবা আপনারা যদি মনে করেন যে গণভোটের মাধ্যমে এটাকে আইন করবেন, কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, যে কোনো একটা আইনি প্রক্রিয়ায় যেতে হবে। শুধুমাত্র মুখের কথা আমরা বিশ্বাস করব না, কারণ আমরা দেখেছি অনেক কথা বলেছেন, কে রাখে তা কার কথা ক্ষমতায় গেলে। আমাদের সহকর্মী বন্ধুরাই কি রেখেছে আমাদের কথা? মঞ্জু ভাই একটু টাচ দিয়েছেন। এখানে অনেকে আমি এই নিরাপদ সড়ক আন্দোলনের সাথে চিনি এই কারণে যে ওরা আমার সাথে ছাত্র অধিকার পরিষদ করতো। তো অনেকে আমি জানি ছোটখাটো চাকরি করে, অল্প পয়সা, ফ্যামিলির অবস্থাও ভালো না, কিন্তু দেখেছি তারা এই নিরাপদ সড়ক ডেডিকেশন দিয়ে এটাকে করে। ধর পলিটিক্যাল অর্গানাইজেশন করে একটা অন্যরকম ভালো লাগে, কিন্তু এইখানে দেখেছি অনেকে এই যে ডেডিকেশন নিয়ে করা এবং প্রোগ্রামে এই যে এখানে যাদেরকে হাজির করেছে, আদিপ বলছিল এখানে তো জাতীয় ঐক্যমত্য কমিশন হয়ে গেছে, সব দলের লোকেরা, সব মতের লোকেরা আছে। তো এই যে তাদের কমিটমেন্ট, তো এই জন্য আমি মনে হয়েছে যে এই প্রোগ্রামটা আমার মিস দেওয়া ঠিক হবে না। তো মঞ্জু ভাই যে কথাটা বলছিল সেখানে আমি একটু এইটুকু টাচ দিতে চাই যে দেখেন, আমরা অনেক কষ্ট করেছি, ত্যাগ স্বীকার করেছি। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা ত্যাগ স্বীকার করেছে, স্যাক্রিফাইস করেছে না, এই নিরাপদ সড়ক আন্দোলনের মতো এই গত 7-8 বছরের প্রতিবাদী এবং সচেতন প্রতিটি তরুণ স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে, যার ফলে আজকের এই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কিন্তু যুগে যুগে হবে না, বছর বছর হবে না। বাংলাদেশে একবার, স্বাধীন বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে, এই 53 বছর পরে। সুতরাং এই গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, যেটা গণ অভ্যুত্থানের পূর্বে আমরা বলেছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই, সেটা আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থা, যেই ব্যবস্থা স্বৈরাচার তৈরি করে সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে গড়ে তোলে, সেই ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের আসলে স্বপ্নের সোনার বাংলাদেশ বলি, নতুন বাংলা বলি, সেটা বিনির্মাণ সম্ভব হবে না। যে কারণে আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার না হলেও আংশিক হলেও সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে, একটা প্রপোর্শনাল সিস্টেম চালু করা যেতে পারে, অথবা
বাইক্যামেরাল পার্লামেন্ট করলে আপার হাউসে যে 100 জন সদস্য হবে